রেফারিং বিতর্ক 2026 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন বর্তমান ও সাবেক ফুটবলারদের পাশাপাশি কয়েকজন সাবেক রেফারি। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি, তবে সব আলোচনার কেন্দ্রে এখন বিশ্বকাপ ফাইনাল। ফাইনালের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে সেটিও জানিয়ে দিয়েছে ফিফা। আর্জেন্টিনা ও স্পেনের মহারণে প্রধান দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার 46 বছর বয়সী স্লাভকো ভিনচিচ। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে তার সহকারী হিসেবে থাকবেন স্বদেশি তোমাচ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ। 2010 সালে ফিফার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর গত দেড় দশকে বিশ্বকাপ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার একটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে 7 মিনিটে দেওয়া তার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, তবে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে গিয়েছিল আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে সৌদি আরবের 6 জন ফুটবলার হলুদ কার্ড দেখলেও কোনো আর্জেন্টাইন খেলোয়াড়কে সতর্ক করেননি ভিনচিচ। স্পেনের সঙ্গেও ভিনচিচের পরিচয় বেশ পুরনো। 2017 সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু, এরপর ইউরো 2020-এ সুইডেনের বিপক্ষে এবং 2023 ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ইউরো 2024-এ তার পরিচালনায় ইতালিকে 1-0-তে এবং ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জেতে ফ্রান্স। এখন পর্যন্ত ভিনচিচের পরিচালনায় কোনো ম্যাচ হারেনি লা রোহা। চলতি বিশ্বকাপেও 3টি ম্যাচ পরিচালনা করেছেন স্লাভকো ভিনচিচ। এর মধ্যে রয়েছে ব্রাজিল মরক্কো, জর্ডান আলজেরিয়া এবং মেক্সিকো ইকুয়েডর ম্যাচ। মেক্সিকো ইকুয়েডর ম্যাচে মুখ ঢেকে কথা বলার ঘটনায় ইকুয়েডরের পিয়েরো হেনকাপিয়েকে লাল কার্ড দেখিয়েছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। একদিকে কাতার বিশ্বকাপে ভিনচিচের রেফারিংয়ে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা, অন্যদিকে তার পরিচালনায় এখন অপরাজিত স্পেন। তবে অতীতের পরিসংখ্যান নয়, ফাইনালে সবচেয়ে বড় প্রশ্ন মেটলাইফ স্টেডিয়ামে 90 মিনিট জুড়ে স্লাভকো ভিনচিচের প্রতিটি সিদ্ধান্ত কতটা নিরপেক্ষ ও নিখুঁত হয়, আর সেটি এখন দেখার অপেক্ষা। সৈয়দ রেজান রহমান, 71।